আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আমি আছি এখন ফরিদপুর টেপাখোলা গরুর হাট। আজকে হচ্ছে 9 তারিখ 6 মাস 2026 সালের মঙ্গলবারের দিন। আজকে টেপাখোলা হাটবারের দিন। হাটে আসছি, আপনাদের গরু দেখাবো, গরুর দাম জানাবো। এখান থেকে ক্রেতা বিক্রেতাদের সাথে সরাসরি কথা বলা হবে, আপনারা সরাসরি এখান থেকে গরুর দাম জানতে পারবেন। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, টেপাখোলা গরুর হাটের মধ্যে ঢুকে পড়েছে। এখানে দেখতে পাচ্ছি দুইটা বলদ গরু, বিগ সাইজের বলদ গরু। গরু আপনাদের নাকি ভাই? আপনাদের? কত চাচ্ছেন দুটার দাম? 5,60,000। বলদ না? এই কুরবানির জন্য খাওয়াইছিলেন নাকি? না না, কুরবানির জন্য বাড়ি খাওয়াইছেন, এখন বেচতে পারেন না, এখন বেচতেছেন। 5,60,000 টাকা দাম চাচ্ছে। দেখেন হচ্ছে বলদ গরু, টেপাখোলা হাটে বলদ গরু উঠছে এক সাইজের দুইটা। 5,60,000 টাকা দাম চাচ্ছে এক জোড়া বলদ। দাম দর হইতেছে নাকি ভাই? দাম করতে ভাই 4,50,000, 460, 4,60,000 টাকা দাম হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আপনাদের পোষাইতেছে না, এই জন্যই দিতেছেন না। আপনারা কোন জায়গা থেকে আনছেন এই গরু দুটা? পানসা থেকে। ওইখান থেকে আসতে তো অনেক টাকা ভাড়াও লাগছে। হ্যাঁ, আচ্ছা, দুইটাই আনছিলেন? দুইটাই আনছিল ভাইয়েরা, বলদ গরু পানসা থেকে আনছে। এই হাটের মধ্যে কিন্তু আরো ছোট ছোট দেশি ষাঁড় গরু উঠছে। এই যে এগুলা ছোট সাইজের দেশি গরু দেখাচ্ছি আপনাদের, দেশি গরুগুলা দেখাচ্ছি। আজকে হাটে একটু পাতলা পাতলা লাগতেছে। গরু কো ভাই, গরু কো? এই গরু কি কুরবানির জন্য খাওয়াইছিলেন নাকি? ওই সময় বেচেন নাই না? ওই সময় কি ঢাকা নিছিলেন? ঢাকাতে ফেরত আনছেন? এই গরু দুটা হচ্ছে ঢাকা নিছিল বিক্রি করার জন্য। আজকে টেপাখোলা হাটে উঠাইছেন। আগে উঠাইছিলেন না হাটে? কত চাইতেছেন এই দুটার দাম? 2,60,000 টাকা দাম চাচ্ছে। দাঁত ভাঙছে না এগুলোর? দাম হইতেছে না? না, কেমন দাম হয় এনে? 2,20,000 দাম হয়। তাতে কি কুরবানির আগে যে দাম হয়েছিল ওর থেকে কি কম হয় না? কত? 266 দিয়ে কিনা গরু? আচ্ছা আচ্ছা, 2,66,000 দিয়ে কিনছে ওনারা ঢাকা নেওয়ার জন্য। এই গরুগুলা ফেরত আনছে, এই টেপাখোলা হাটে উঠাইছে এখন কোরবানির পরে। তো লসই হয়। হ্যাঁ, আরো নিছিলেন না? আরো নিছিলেন না? বেচা লাইছেন না? আচ্ছা, এই গরু দুটা যদি কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ করেন, ভাইয়ের আসলে বিক্রি হইলে উপকার হবে। এই দেখেন এখানে ক্রস গরু আছে, অস্ট্রেলিয়ান ক্রস। এই গরুগুলা উঠছে টেপাখোলা হাটে। এই যে এখানে একটা মহিষ উঠছে, মহিষ, পুরুষ মহিষ। এই যে দেখেন মহিষে কিন্তু গুতে মারে। এই মহিষটা বিক্রি হয়েছে নাকি ভাই? বিক্রি হয় না? না, এই মহিষ টেপাখোলা হাটে হচ্ছে মহিষ উঠছে। দেখেন এই হচ্ছে মহিষ। ওনারা দেখতেছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওনারা হচ্ছে মহিষ কিনবে, এই জন্য হচ্ছে দেখতেছে যে মহিষের কোনো প্রবলেম আছে কিনা। ক্রেতা হচ্ছে দরদাম করতেছে, বিক্রেতা মহিষটা খুলে দেখাইলো যে আসলে কোনো সমস্যা আছে কিনা। টেপাখোলা হাট থেকে আমরা একটু সামনের দিকে যাব। টেপাখোলা হাটে এই যে দেখেন এই গরুগুলা মনে হয় বিক্রি হয়েছে। এই যে ছোটটা, এটা কিনছে কিনা রে? এই হচ্ছে ছোট বকনা বাছুর। হাটে যে গরু কিনে নিয়ে যাচ্ছে, দেখুন গরুবারে ষাঁড় গরু কি দৌড়টা মারতেছে। এগুলা চিহ্ন দেওয়া গরু, সব গাড়িতে এগুলো বিক্রি হয়ে গেছে। এই যে একটা বকনা বাছুর, এটাও বিক্রি হয়ে গেছে। এই যে গাভী, এইগুলা হাট থেকে বিক্রি হয়ে গেছে। এই গরুগুলা বিক্রি হওয়ার পরে এখন হচ্ছে গাড়িতে তুলতেছে। দেখতে পাচ্ছেন এই গাড়িগুলা লোড হচ্ছে টেপাখোলা হাট থেকে, সব গরু বিক্রি হয়ে গেছে। এটা কত দিয়ে কিনলেন উস্তাদ? এই যে একটা গাভী বিক্রি হয়েছে। এই সাইজে যা আছে সব বিক্রি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখাই যে এখান থেকে গাড়িতে করে গরু লোড দিয়ে ওনারা দূর দূরান্তে নিয়ে যাচ্ছে টেপাখোলা হাট থেকে। এখানে হচ্ছে গাড়ি লোড দেওয়ার যে গাড়িগুলো আছে এইগুলা সব নিয়ে যাবে। অনেকেই নদী পথে নিবে, অনেকে গাড়ি পথে নিবে, নিয়ে যাবে। এগুলো বিক্রি হয়েছে না ভাই? এই যে একটা বিক্রি হয়েছে। ওই যে একটা বকনা উঠাইতেছে, এই যে গাড়িতে এই উঠাইতেছে।
এই যে একটা সার নিয়ে আসছে, সারটাও বিক্রি হয়েছে, গাড়িতে উঠাচ্ছে, এই গুতে মারবে বিশাল সার দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান সার গরু, গাড়িতে